ওকে, সো আমরা এখন দেখব যে আজকে দেখব আর কি যে সাবনেট কিভাবে আমরা আমাদের ক্রাইটেরিয়া মিট করে রিকোয়ারমেন্ট মিট করে কিভাবে সাবনেটিং আমরা করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে কয়েক ধরনের নেটওয়ার্ক থাকতে পারে, বা একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের মধ্যে কয়েক ধরনের আহ, কি বলে সিস্টেম থাকতে পারে। একটা হচ্ছে ইন্ট্রানেট, অর্থাৎ আহ, এই প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশনের জন্য বিভিন্ন আহ, কি বলে প্রাইভেট নেটওয়ার্ক থাকতে পারে, যেটাকে ইন্ট্রানেট বলা হচ্ছে। যেমন যদি আমরা উদাহরণ দিই, আমাদের সাস্টে আমরা একটা রেজাল্ট প্রসেসিং সিস্টেম ইউজ করি। এই রেজাল্ট প্রসেসিং সিস্টেম ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এই সাস্টের নেটওয়ার্কের মধ্যে আসতে হবে, আদারওয়াইজ আপনি ইউজ করতে পারবেন না, বাইরে থেকে এটা ইউজ করা যাবে না। সেই যে প্রাইভেট নেটওয়ার্ক মেনটেন করে কাজটা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রানেট। আবার সাস্টের কিছু আহ, বিশেষ করে সার্ভার টাইপের জিনিস, যেমন আমাদের ওয়েবসাইটটা সাস.edu, এইটা কিন্তু মানুষ অ্যাক্সেস করতেছে এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে। এটার সার্ভারটা সাস্টের মধ্যে আছে। তো সেই ধরনের সার্ভারগুলো অ্যাক্সেস করার জন্য ডিএমজেড সার্ভিস, ওকে। সো যেগুলো মূলত সার্ভার হয় আর কি। এটা পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করে, যাতে করে বিশ্বের যে কেউ এগুলো ইউজ করতে পারে। এই ধরনের আরো সার্ভার থাকতে পারে একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের মধ্যে। A company's internet facing servers devices in DMZ use public IPv4 addresses. Okay. A company could use 10.0.0.0/8 and subnet on the 16 and 24 network boundary. So 10 এই পর্যন্ত মূল নেটওয়ার্কটা, এতটুকুতেও আপনার সাবনেটিং করতে পারেন, এতটুকুতে নিয়েও সাবনেটিং করতে পারেন। তাহলে এতটুকুতে নিয়ে যদি সাবনেটিং করেন, তাহলে সাবনেট বানাতে পারবেন 2^16টা, আর হোস্ট থাকবে হলো 24টা, সরি 2^8টা। আর যদি এতটুকুতে করেন তাহলে সাবনেট হবে 256টা, আর 2^16টা হবে হচ্ছে আপনার হোস্ট পোর্শনে -2। -2 কেন সেটা আপনারা জানেন। The DMZ devices would have to be configured with public IP addresses. So DMZ ডিভাইস যেগুলো যেগুলো সার্ভার বা ইন্টারনেট ফেসিং, তারা অবশ্যই পাবলিক আইপি কনফিগার করা থাকতে হবে। সো পাবলিক IPv4 অ্যাড্রেস ডিএমজেড, এই যে দেখাচ্ছে রাউটার থেকে এখানে আছে। আর প্রাইভেট IPv4 অ্যাড্রেস, যেটা একটা ইন্ট্রানেট, এবং এদিকে অন্যদিকে হয়তো রাউটারটা ইন্টারনেটের দিকে কানেক্টেড। সো ইন্টারনেটের জিনিসগুলো এখান থেকে সার্ভ করবে, আর এই দিকে আসলে ইন্টারনেটের মধ্যে ইন্টারনেট থেকে কোনো এখান থেকে কোনো ইন্টারনেটে প্রাইভেট আইপি নিয়ে যাবে না, পাবলিক আইপি ট্রান্সলেটেড হয়ে যেতে পারে। Okay, minimize unused host IPv4 addressed and maximize subnet. So there are two consideration when planning subnet. Subnet যখন আমরা তৈরি করব তখন দুইটা কনসিডারেশন আমাদেরকে আনতে হয়। একটা হচ্ছে নাম্বার অফ হোস্ট অ্যাড্রেসেস রিকোয়ার্ড ফর ইচ নেটওয়ার্ক, প্রত্যেক নেটওয়ার্কের জন্য নাম্বার অফ হোস্ট কতগুলো, এবং এই যে আপনার হোস্ট কতগুলো সেটার উপরে বেস করে কিন্তু কতগুলো আপনি সাবমিট করতে পারবেন সেটা কিন্তু ডিটারমাইন করা যায়, হয়ে যায়। সো দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল সাবনেটস নিডেড। তো আপনি যদি হোস্ট 126টা রাখেন, আর এটা যদি হয় হচ্ছে /24 একটা নেটওয়ার্ক, সো আপনি সাবনেট করতে পারবেন দুইটা, অর্থাৎ /25-এ। /26-এ করলে এরকমভাবে সাবনেট বাড়তে থাকবে 2-এর পাওয়ার হিসাবে, আর হোস্ট কমতে থাকবে 2-এর 2 দিয়ে ভাগ দিয়ে দিয়ে কমতে থাকবে, আর -2 তো প্রতিটায় থাকবেই, কারণ ওই যে কারণটা কি, নেটওয়ার্ক অ্যাড্রেস একটা, ব্রডকাস্ট অ্যাড্রেস একটা। সো সেই জিনিসগুলো এখানে বলেছে। ইফিশিয়েন্ট IPv4 সাবনেটিং। সো IPv4 সাবনেটিং ইফিশিয়েন্টলি কিভাবে করা যায় সেগুলো সম্পর্কে হয়তো কিছু বলছে। সো ইন দিস এক্সাম্পল, কর্পোরেট হেডকোয়ার্টার হ্যাজ বিন অ্যালোকেটেড টু এ পাবলিক IPv4 পাবলিক নেটওয়ার্ক অ্যাড্রেস অফ এত। তো /22, তার মানে এখান থেকে লাস্টের 2 বিট হোস্টে আছে, এবং এখানে 8 বিট, টোটাল 10 বিট হোস্ট পোর্শনে আছে, বাকি 22 বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে আছে, বাই ইটস ISP প্রোভাইডিং এত হোস্ট অ্যাড্রেসেস।
সো আপনাকে এতগুলো হোস্ট অ্যাড্রেস দিয়ে একটা নেটওয়ার্ক আইএসপি আপনাকে দিয়েছে, ঠিক আছে, কর্পোরেট হেডকোয়ার্টারের জন্য। Okay, so there are 5 sites and therefore 5 internet connections, which means the organization requires 10 subnets with the largest subnet requires 40 address. অর্থাৎ তার এক একটা নেটওয়ার্কের মধ্যে লার্জেস্ট সাবনেট রিকোয়ার বলতে একটা নেটওয়ার্কে সর্বোচ্চ 40টা পিসি থাকবে বা 40টা ইউজেবল আইপি অ্যাড্রেস তার দরকার, এরকম তার কমপক্ষে বা এরকম তার 10টা সাবনেট দরকার। ঠিক আছে, কেন 10টা দরকার সেটা বলে দিয়েছে। দেয়ার আর 5 সাইটস, তার 5টা সাইট আছে। সাইট আছে বলতে ধরেন ল্যান আছে। and therefore 5 internet connections, which means the organization requires 10 subnets. so 5টা হচ্ছে ইন্টারনেট কানেকশন তার দরকার। তো সব মিলে আর কি সে বলতে চাচ্ছে যে 10টা তার সাবনেট দরকার, এটাই আমাদের মেইন ফোকাস, এবং প্রতিটার মধ্যে 40টা করে অ্যাড্রেস থাকবে। তাহলে এখন আপনি কিভাবে এইটার ডিজাইনটা করবেন? 40টা মানে আমরা জানি এটার নেক্সট এটা আছে হলো 62, তাই তো? নেক্সট 2 এর পাওয়ার যদি বলেন তাহলে 64, তার মানে দুইটা বাদ দিলে পরে ইউজেবল হোস্ট হচ্ছে 62। আর নিচে আছে হচ্ছে 32 মানে 30 আর কি, 30টা। তো 30টায় তো আপনার হবে না, 40টা যেহেতু লাগতেছে, তার মানে 62টা হোস্ট এর জন্য দরকার হচ্ছে বিট কয়টা? 6টা বিট দরকার, রাইট? সো প্রতি সাবনেটে 6 বিট দরকার। 10টা সাবনেট তৈরি করার জন্য কত বিট দরকার? 2 টু দি পাওয়ার 3, 3 বিট যদি চিন্তা করেন তাহলে হবে 8টা সাবনেট। তাহলে 10 করার জন্য আপনার 8টাতে হবে না, 16টাতে যেতে হবে, তার মানে 4 বিট। 4 বিট আর 6 বিট, 10 বিট। সো হোস্টে 10 বিটই আছে, সো আপনি সাবনেটিংটা করতে পারবেন। যদি হোস্টে 10 বিটের কম থাকতো, এটা যদি /24 বা /23 হতো, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারতাম না। ওকে, ফাইন। এরপরে আসেন আমরা জাস্ট এটা একটা অ্যানালাইসিস করে নিলাম যে এটা আমাদের করা পসিবল কিনা। এটা অ্যালোকেটেড 10 সাবনেটস উইথ এ /26 সাবনেট মাস্ক। সো 10 সাবনেট যদি হয় তাহলে বিট আমরা হিসাব করে দেখলাম যে 16 যেতে গেলে আমাদের 4টা বিট লাগে। সো 4টা বিট হইতে হইলে এই 22 তো নেটওয়ার্ক, আরো 4টা সাবনেট বিট হলে 26, তো /26-এ আমাদের মাস্কিংটা করতে হচ্ছে। আচ্ছা, সরি, এরপরে আসেন। এখানে দেখাচ্ছে যে নেটওয়ার্ক পোর্শনে আছে হচ্ছে এগুলো, এই প্রথম অক্টেটটা আছে, সেকেন্ড অক্টেটটা আছে, থার্ড অক্টেটের 6টা বিট আছে আর 2টা বিটের দিকে, আর লাস্ট অক্টেটটা তো এখানে আছেই হোস্ট পোর্শনে। এখন এখান থেকে বড় করতে হবে 4টা বিট, তার মানে এই 1 2 3 4, অর্থাৎ লাস্ট অক্টেটের শেষে 6টা বিট থাকবে হোস্ট পোর্শন হিসাবে, আর বাকি আগের যে 4টা বিট, অর্থাৎ লাস্টেরটার আগের অক্টেটের শেষের দুইটা এবং লাস্ট অক্টেটের প্রথম দুইটা, এই দুইটা মিলে হচ্ছে সাবনেট বিটগুলো। ওকে, সো এখানে আরো কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। এখানে মানে এখানে লার্জেস্ট সাবনেট বলেছে, তার মানে সর্বোচ্চ যেটা দরকার হয়। সো সর্বোচ্চ 40টা। এদিকে দেখেন কর্পোরেট হেডকোয়ার্টারে আছে 40টা, ব্রাঞ্চ 1-এ 25টা লাগতেছে, ব্রাঞ্চ 2-তে 30টা, ব্রাঞ্চ 3-তে কম 10টা, ব্রাঞ্চ 4-এ 15টা আইপি লাগতেছে। সো এইটাকে ওই ভাগ করে /26 করে কিন্তু 5টা ইয়েতে দিয়ে দেওয়া হয়েছে। সো সেকেন্ড সাবনেট আসতেছে এখানে 128 হলো, কারণ হচ্ছে এটা তো আপনার 128 128 হয়েছে, কারণ হচ্ছে এই বিটটাকে 1 করার ফলে 128 হয়েছে, তাই তো? এই বিটটাকে, ওকে। সো এখানে যেটা করেছে সেটা হচ্ছে কি করেছে, 3 বিট নিয়েছে, /26 বলতেছে, তাই তো? /26 তো এই জায়গাটায়। সো লাস্ট ওয়ানটা আছে 64-তে। সো তারা প্রতিটার জন্য আসলে 2টা করে আইপি অ্যাড্রেস রেখেছে, দেখেন। একটা তো এটা আছেই, এটার ম্যাজিক নাম্বারটা হলো 64। হুম, তার মানে এখানে যেহেতু 1,
এই সাবনেট মাস্কটা যদি খেয়াল করেন 192 মানে হচ্ছে এই 128 বিটে 1 আছে, এটার মধ্যে 1 আছে, আর আগের গুলো তো 1 আছে যেহেতু সব 255, ঠিক আছে। সো এটার ম্যাজিক নাম্বারটা আমরা দেখতেছি 64। সো 64 যদি আপনি যোগ করেন, এই জিরোর সাথে 64 যোগ করলে দেখেন এই যে ভিতরে এই নেটওয়ার্কটা রাখছে, আবার 64 যোগ করেন তাহলে এটা এখানে নেটওয়ার্কটা দিছে, আবার ওই ভিতরে 192 এটার সাথে 64 যোগ করার পরে, তারপরে আবার এটার সাথে 64 যোগ করেন, তখন আসবে এইটা। অর্থাৎ তখন এটার সাথে 64 যোগ করলে যেটা হচ্ছে সেটা হলো এইটাও 1 আছে, এটাও 1 আছে, তো এখানে 64 যোগ করলে এখানে আরেকটা 1 যোগ হচ্ছে, এখানে 110 হয়ে যাচ্ছে, এখানে 110 হয়ে যাচ্ছে। সো এই বিটটা তখন 1 হয়ে যাচ্ছে, তখন এখানে এই যে এই জিরোর জায়গায় 1 হয়ে যাচ্ছে, আর এটা 0। এবার আবার 64 যোগ করতেছে, সো 1.64, আবার 64 1.28, ঠিক আছে। এটার সাথে আবার যোগ করলে 64 192, 192 সাথে আবার 64 যোগ করতেছে। সো এই দুইটা বিট 1 ছিল, সেই 1 1 মানে এখানে 1 যোগ করাতে এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, এর আগের বিটটাতে 1 ছিল, এটাও 0 হচ্ছে, এখানে 1 হয়ে গেল, তার মানে 2, ঠিক আছে, এই যে 2.0। তারপরে আবার 64 যোগ করছে 2.64। এইভাবে করে এই যে তারা 10টা সাবনেটের কথা বললো, এই 10টা সাবনেট তারা এখানে এইভাবে অ্যালোকেট করেছে। আরো সাবনেট বাকি রয়ে গেছে, কারণ 16টা পর্যন্ত করতে পারবে যেহেতু 4 বিট নিচ্ছে। সো প্যাকেট ট্রেসার সাবনেটিং সিনারিও, এটা আপনাদের করার কথা ছিল, আপনারা কি করেছেন? এখানে এই ধরনের একটা সিনারিও দেওয়া থাকবে এবং আইপি অ্যাড্রেসগুলো এভাবে সাবনেটিং করতে বলবে, সেটা আপনাদের করে তারপরে কনফিগার করতে হবে। প্রথমে টেবিলটা ফুলফিল করতে হবে, তারপরে মানে কি বলে এটাকে, আইপি অ্যাড্রেসগুলো কনফিগার করতে হবে, তাহলে হয়ে যাবে। ওকে, এখানে একটা জিনিস আপনারা দেখেছেন, সেটা হচ্ছে এখানে আমরা যেটা করেছি এটাকে বলা হয় এফএলএসএম, বলেছিলাম আগে একদিন, ফিক্সড লেন্থ ফিক্সড লেন্থ মাস্কি মাস্ক সাবনেট মাস্কিং, এফএলএসএম, ঠিক আছে। সো লেন্থটা ফিক্স, দেখেন এখানে 40টা, এখানেও /26, 25টা, এখানেও /26 এর নেটওয়ার্ক নিচ্ছি, এখানে 10টা, এখানেও /26 এর নেটওয়ার্ক নিচ্ছি। 10টার জন্য কিন্তু আসলে কি বলে 4 বিট নিলেই হইতো, তার মানে হচ্ছে 32 থেকে 4 বিট দিলে 28/28 হইলে হতো। আপনি বলতে চাচ্ছেন যে 26 দিয়েই তো আমার হয়ে গেল, কিন্তু কেন আমার 28? তো এমন যদি হইতো যে ওকে আমাদের এখানে যত হোস্টগুলো আছে এগুলো যোগ করলে পরে এটার মধ্যে আটে, কিন্তু ফুল দেখা যাচ্ছে যে এইভাবে করে যদি আমি প্রত্যেকটাতে মানে এখানে যদি চিন্তা করেন তাহলে এখানে /26 দিল মানে 6টা বিট, তো 2 to the power 6, 64টার মধ্যে মাত্র 10টা ইউজ হচ্ছে, বাকি 52টা কিন্তু ওয়াস্টেজ, মানে আনইউজড রয়ে যাচ্ছে। তো ওই এমন যদি হয় যে আমাদের এইভাবে করলে পরে ভাগটা করা যায় না, অর্থাৎ হোস্ট সংখ্যা যত দরকার হয় মূল এতে অতটা নাই, কিন্তু ওইভাবে যদি ভেরিয়েবল লেন্থ করি তাইলে আবার অ্যাসাইন করা যায়, এরকম যদি হয় সেক্ষেত্রে বিএলএসএম আমাদেরকে হেল্প করতে পারে। ওকে, সো ভিএলএসএম এর বেসিক্স দেখার জন্য আমরা ভিডিওটা দেখে আসি আগে। সো এখন আমরা ভিএলএসএম এর বেসিক কিছু দেখব। ভিএলএসএম মানে হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। সো এটার বেসিক কিছু জিনিস ভিডিওতে এক্সপ্লেইন করবে, আমরা দেখি। The basics of VLSM, or variable length subnet masks, works like this. 1. Subnets do not have to be equal sizes, as long as their address ranges do not overlap. So we can create unequal sized subnets. They do not all have to be the same size. ওকে, সো কি কথা বললো এটা একটু বলি। সাবনেট ডু নট হ্যাভ টু বি ইকুয়াল সাইজেস, অর্থাৎ ওই যে আমরা দেখেছিলাম /40 এবং /40 না, 40টা হোস্টকে অ্যাড্রেস দেওয়া লাগবে যেখানে, এবং 10টা হোস্টকে অ্যাড্রেস দেওয়া লাগবে যেখানে, দুইটার মধ্যেই আমরা /26 নিছিলাম। /26 মানে হচ্ছে বাকি 6 বিট আমাদের থাকতেছে হোস্ট পোর্শনে, তার মানে 2 to the power 6 মানে 64, তার মানে 40টা নেটওয়ার্ক, 40টা আমাকে কি বলে 40টা হোস্টকে
কে অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা 64টা হোস্ট নিচ্ছি, আবার 10টা দেওয়ার জন্য আমরা 64টা হোস্ট নিচ্ছি। তার মানে এক জায়গায় তো ঠিক আছে, আমাদের আসলে ওখানে কিছু লস করতে হবে। মানে 40টা ইয়েকে হোস্টকে অ্যাডপ্ট করতে হলে আসলে 64টার কমে নেওয়া পসিবল না অ্যাড্রেস। আবার কিন্তু এদিকে 10 যে এটা কিন্তু শুধু মানে 64-র চেয়ে কম তো নেওয়া পসিবলই, 32টা তার চেয়ে কম 16টাও নেওয়া পসিবল। সো আমরা ওখানে অনেক ওয়াস্টেজ করতেছি। কিন্তু আমরা চাইলে হয়তো আমাদের যদি আরো ওখানে এরকম 10টার যদি 2টা নেটওয়ার্ক থাকতো, তাহলে আমরা ওই অট্টকের মধ্যে আসলে অ্যাডপ্ট করতে পারতাম, বা 4টা থাকলেও আসলে অ্যাডপ্ট করতে পারতাম। তো এই জন্য এখানে আসলে ওই স্ল্যাশের পরে যেই এটা থাকে, নাম্বারটা থাকে অর্থাৎ নেটওয়ার্ক বিট, এখানে নেটওয়ার্ক বিট সংখ্যা ভ্যারি করবে। ওখানে তো আগে এফএলএসএম এ যেটা দেখছিলাম, আমরা সবকিছু নিয়ে সিদ্ধান্ত নিতাম যে স্ল্যাশ এততে আমরা কি করব, মানে সাবনেটিংটা করব। তাইলে ওই /26 একবার ফিক্স হয়ে গেলে সবগুলোর মধ্যে /26 হয়ে যায়। কিন্তু এটার মধ্যে এরকম হবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইজের আমরা নিব, এবং হতে পারে আবার মিলেও যেতে পারে, কিন্তু আমরা ডিফারেন্ট সাইজেরও এখানে পাবো। কোনটা হয়তো 26, কোনটা 28, কোনটা 30 হতেই পারে। আচ্ছা, আর আরেকটা জিনিস বলেছে যে as long as their address ranges do not overlap, অর্থাৎ আপনি একটা ল্যানকে যেই অ্যাড্রেস দিলেন, আরেকটা ল্যানকে এমন অ্যাড্রেস দিলেন যেটার মধ্যে অ্যাড্রেসগুলো ওভারল্যাপ করে। ঠিক আছে, একটার সাথে আরেকটার অ্যাড্রেস ওভারল্যাপ করে, তখন কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে। সো ওইটা যাতে না হয় সেটা আমাদেরকে এনশিওর করতে হবে, এবং ভিএলএসএম ওগুলো আসলে আমরা এনশিওর করি। ওকে, when creating subnet it is easier to work from larger to smaller network. সো সাবনেট যখন আমরা ক্রিয়েট করি সাধারণত বড় নেটওয়ার্ক থেকে ছোট নেটওয়ার্ক আমরা তৈরি করি, যার ফলে ওই ধরনের ওভারল্যাপ হচ্ছে কিনা বা এগুলা চেকড হয়ে যায় বা এনশিওর হয়ে যায়। ওকে, সো এরপরে দেখি। 2. When creating subnets, it is easier to work from larger to smaller subnets. So, for example, I have the 192.168.1.0/24 network. I subnet the network into 4 subnets /26 subnet masks, so the subnets go up by 64. I now have 4 equal-sized subnets. With VLSM, or variable length subnet masks, I can decide that I want to change one of these subnets and further subdivide them into smaller subnets, as long as the address spaces that I create, or the subnets that I create, do not intrude into the other subnets. For instance, I could take this 192.168.1.192 subnet. The address range for this subnet goes from 192 all the way up to 255. What I can do is I can say, instead of having this subnet /26, what if I take that address space and divide it into 2 smaller subnets size /27 each? সেখানে কি বলতেছে, আগে আমরা যেটা করেছি /24, এটার মধ্যে আরো 2টা বিট নিলাম, তার মানে আরো মানে 2টা বিট সাবনেটে নেওয়ার মানে কি, মানে হচ্ছে 2টা দিয়ে 2^2টা, অর্থাৎ 4টা কম্বিনেশন পসিবল। সেই 4টা কম্বিনেশন দিয়ে আমরা 4টা সাবনেট তৈরি করতেছি। তো এই যে এগুলো হলো সেই সাবনেট। তো এখানে আমাদের এই স্ল্যাশ, এটা আমাদের ফিক্স ছিল, অর্থাৎ 26 এ আমরা সাবনেটিং করব। সো সবগুলোকে 26/26 করে দিলাম। কিন্তু এখানে ব্যাপারটা এরকম হবে না যে সবগুলা ইকুয়াল লেন্থের সাবনেট হবে, বরং এই ধরেন যে আমরা এগুলা বিভিন্ন নেটওয়ার্কে দিলাম। এখন লাস্ট নেটওয়ার্কটাতে আমাদের যেরকম ক্রাইটেরিয়া, হয়তো 10টা করে ক্রাইটেরিয়া, আমরা আরো 2টা ভাগে ভাগ করে /27 একটাকে দিলাম, প্লাস /27 এটা আরেকটাকে দিলাম। কিন্তু এরকম করা যাবে না যে 2টা আবার ওভারল্যাপ করে। ঠিক আছে, ধরেন এটার কিছু অংশ এটা কিছু অংশের সাথে ওভারল্যাপ করে, তখন কিন্তু হবে না। সো সেই ওভারল্যাপটা কেন, মানে কিভাবে হচ্ছে না, সেটা আপনাদেরকে একটু চিন্তা করতে হবে যে ওকে, ওভারল্যাপটা যে এখানে হচ্ছে না এটা আপনি নিজে নিজে বুঝতে হবে। ওকে, আসেন। If I do this, I effectively have created 5 subnets. সো এটাকে যদি এরকম ভেঙে 2টা করি, তার মানে হচ্ছে 5টা সাবনেট হলো। The 3 subnets up এই 3টা সাবনেট 64টা হোস্ট করে দিতে পারবে। এটা 64 মানে আসলে অ্যাকচুয়ালি 62টা ইউজেবল হোস্ট,
আর এখানেও 62টা, সরি 30টা। ঠিক আছে, এটার মধ্যে যায়, এটার মধ্যে অর্ধেক। Here are 64 hosts each, and the two new subnets that I created from the fourth subnet are 32 hosts each. The reason I can do this is because my two smaller subnets do not intrude into the larger subnets. This is variable length subnet masks. In this situation, it has also allowed me to create 5 subnets, thus escaping the equal-sized subnet limitation of creating subnets in powers of 2. This gives me greater flexibility and allows me to create subnets of different sizes based on the requirements of my network. ঠিক আছে, এর নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই ভাগটা করতে পারি। সেখানে একটা এক্সাম্পল দেখাবে, দেখি। In this scenario, the task is to subnet the 172.16.0.0/23 network to create the following subnets. One network. সেখানে দেখেন কি বলতেছে, এটা একটু ভালো করে দেখেন, তাহলে বুঝে যাবেন। সাবনেট দ্য 172.16.0.0/23 নেটওয়ার্ক টু ক্রিয়েট দ্য ফলোইং সাবনেট। সো নিচের নেটওয়ার্কগুলো ক্রিয়েট করতে হবে। আমাদের মূল অ্যাড্রেসটা দেওয়া আছে 172.16.0.0/23। তার মানে লাস্টের আপনার কত 9টা বিট হোস্ট পোর্শনে দেওয়া আছে। এখন আমরা দেখি আমাদের এখানে যেটা বলেছে সেটা হলো একটা নেটওয়ার্ক 200 নেটওয়ার্ক কভার করার জন্য আমাদের 8 বিট জায়গা লাগবে। সো এখন দেখেন আমাদের নেটওয়ার্ক কয়টা, এটা আগে দেখেন। 1টা 2টা 3টা 4টা 5টা, আরো 4টা পয়েন্ট টু পয়েন্ট 2 হোস্টের নেটওয়ার্ক, অর্থাৎ এই যে 1 টু 1 কানেকশন থাকে, যে 1 বলতে এখানে 1 না, WAN1 আর কি, 1 টু 1 কানেকশন, যে ওইগুলার জন্য ওইরকম 4টা কানেকশন লাগবে। সো 4 5 6 7 8 9টা, আমাদের 9টা সাবনেট করতে হবে। 9টা সাবনেট, তাহলে 9টা সাবনেটের জন্য কয় বিট লাগে? 8টা সাবনেটের জন্য 3 বিট, 9টা সাবনেটের জন্য তাহলে 4 বিট লাগবে। ওকে, 4 বিট। এবার আসেন 200 করে যদি ধরেন, তাহলে 200 অ্যাডপ্ট করার জন্য আমার 8 বিটের কমে আসলে হচ্ছে না, কারণ 7 বিট হলে 126টা, 8 বিট হলে 254টা। সো 200 মানে 8 বিট, 8 বিট আর ওখানে কত হিসাব করলাম, 4 বিট। 8 আর 4 কত? 12। ওখানে 4 বিট হিসাব করলাম না, কারণ 9টা লাগবে তো, 9টা সাবনেট, 9টা সাবনেট For 200 hosts. সরি, 9টা সাবনেট, 9টা সাবনেটের জন্য হচ্ছে কতটা বলেন? একটু হিসাবটা একটু ক্লিয়ার না করলে আপনাদের তো বুঝবেন না। সো 172.16.0.0/23, তার মানে হচ্ছে /24 হলে শুধু লাস্ট অক্টেটে যেতে পারতাম, কিন্তু এখানে আমাদের দুইটা অক্টেট ভাঙতে হবে, অর্থাৎ 16, তারপরে হচ্ছে 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, তো আপনার ইয়েটা এই জায়গায় পড়তেছে হচ্ছে /23, তার মানে এতটুকুর আগে যা আছে, সরি, এতটুকুর আগে যা আছে এগুলো হচ্ছে নেটওয়ার্ক বিট। এখন এই যে আপনাকে 9টা বিট দেওয়া আছে, এর মধ্যে আপনাকে সাবনেটিং করতে হবে। এখন আপনি দেখতেছেন যে আপনার সাবনেট দরকার, হচ্ছে 9টা, এই যে 4 5 6 7 8 9টা, 9টা সাবনেট দরকার। তাহলে 9টা সাবনেটের জন্য সাবনেট বিট দরকার হচ্ছে কয়টা? একটা সাবনেট বিট দিলে আপনি 2টা সাবনেট বানাইতে পারতেন, 2টা সাবনেট বিট দিলে 4টা সাবনেট বিট বানাইতে পারবেন। ঠিক আছে, 3টা সাবনেট বিট দিলে 8টা, 4টা সাবনেট বিট দিলে 16টা। তাহলে 8টা দিয়ে তো হচ্ছে না, কারণ 9টা সাবনেট দরকার আমাদের। তার মানে হচ্ছে সাবনেট বিট 4টা, তাই তো? এবার হোস্ট পোর্শনে আসেন।
হোস্ট আমরা দেখতেছি 200 লাগতেছে, সো ম্যাক্স হোস্ট ইকুয়াল টু 200। সো 200-র জন্য আমার হোস্ট বিট দরকার হচ্ছে কয়টা? 8টা। কারণ 2 টু দি পাওয়ার 8 মানে 256, 256 বিয়োগ 2, 254টা। 254 কমে আপনি 7 বিট যদি দেন, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, মানে 126টা হোস্ট আপনি পাবেন। 126টার মধ্যে 200টা আটানো সম্ভব না, ঠিক আছে? সো আপনার হোস্ট বিট দরকার 8টা, সাবনেট বিট দরকার 4টা। তাহলে আপনার, আমি যদি এভাবে হিসাব করি, নেটওয়ার্ক বিট যোগ সাবনেট বিট যোগ হোস্ট বিট ইকুয়াল টু 32, তাই তো? অর্থাৎ এই যে নেটওয়ার্ক বিট, এতটুকুর মধ্যে তো আপনাকে সাবনেটিং করতে হবে। সো সাবনেট বিট এখান থেকে নিতে হবে, হোস্ট বিট থেকে নিয়ে, আর বাকিটা হোস্ট বিট থাকবে। তো আপনি দেখতেছেন এখানে আপনার নেটওয়ার্ক বিট আছে 23, প্লাস সাবনেট বিট আপনার লাগবে 4টা, প্লাস আপনার হোস্ট বিট লাগবে আপনি দেখতেছেন 8টা। তাহলে এবার ইকুয়াল টু কত হচ্ছে? 8 আর 4 12, 12 আর 23 35। তার মানে আপনার বিট লাগবে 35টা, আছে 32টা। সো আমাদের যে FLSM ছিল, ঠিক আছে, FLSM অর্থাৎ স্ল্যাশ এততে, যে ধরেন যে 23 প্লাস 4 বিট মানে 27-এ আমরা দিয়ে দিলাম যে সাবনেটিং করে দিলাম, এবার সবাই এখান থেকে নাও, সেটা এখানে পসিবল হচ্ছে না। তাইলে আমাদের এখানকার সলিউশন হচ্ছে VLSM, ঠিক আছে? সো VLSM তাহলে এখন কিভাবে করে সেটা আমরা দেখি। সেটা একটু ধারণা দিয়ে নেই। এখানে যদি একটু দেখেন, আপনি দেখেন 200, এর জন্য আপনার হোস্ট বিট লাগতেছে হচ্ছে 8টা, এটাতে তো কোনো সন্দেহ নাই। তারপর আপনার 100 আছে, এটার জন্য আপনার হোস্ট বিট লাগতেছে আসলে 7টা, তাই তো? তারপরে 50 যদি দেখেন, তাহলে নেক্সট হচ্ছে 64, 50-এর নেক্সট 64 মানে হচ্ছে 6টা। ওকে, 25, 25-এর নেক্সট হচ্ছে 32 মানে 30টার জন্য। সো এটার মধ্যে লাগবে আপনার 5টা। তারপরে আপনার আছে হচ্ছে 10, 10-এর জন্য আসলে আমাদের লাগবে 4 বিট, তাই তো? 16-তে যেতে গেলে, আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট যেটা 4, 2টা হোস্ট যেহেতু, 2টা আসলে আপনার লাগবে হচ্ছে আরো 2টা। 2টা মানে ওই 2টার হোস্ট থাকে হচ্ছে /2 যেগুলা, তাই তো? সো 2 এরকম আপনার লাগবে হচ্ছে, sorry, এটা হচ্ছে 2 বিট করে লাগবে আপনার। এখন আপনি একটু জাস্ট চিন্তা করে দেখেন, এই অ্যাড্রেসটার মধ্যে আমরা প্রথমে আসি, এই যে অ্যাড্রেসটার মধ্যে, এই অ্যাড্রেসটার 8 বিট, এখান থেকে 8 বিট, তার মানে এই এতটুকু দিয়ে আপনি একে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলেন। আচ্ছা, এখানে একটু দেখাই। ধরেন এই অ্যাড্রেসটা, এটা একটা অ্যাড্রেস, এটাকে একটু কপি করি, এটা এখানে নিচে নিয়ে আসি, তাহলে আপনারা একটু সহজে বুঝতে পারবেন। এই যে 2টা অ্যাড্রেস লিখলাম, এই 2টা অ্যাড্রেসের মধ্যে ওভারল্যাপ আছে কিনা, ওভারল্যাপ আছে কিনা বলতে, এটার আমরা তো এখানে বাউন্ডারিটা দিচ্ছি, 8 বিট যেহেতু হোস্টে লাগবে, তার মানে এতটুকুতে বাউন্ডারিটা দিচ্ছি। তার মানে এইটা চলে আসতেছে হচ্ছে 172.116.0.0/24, এটা একটা। 172.16.1.0/24, এই 2টার মধ্যে কোনো ওভারল্যাপ আছে কিনা, এই দুইটার মধ্যে কোনো ওভারল্যাপ আছে? অর্থাৎ এই যে নেটওয়ার্কে, এই নেটওয়ার্কটার
আইপি অ্যাড্রেস এবং এই নেটওয়ার্কটার আইপি অ্যাড্রেস এই দুইটার মধ্যে কোনো ওভারল্যাপ আছে কিনা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? আচ্ছা, বলতে না পারলে তো আমাদের একটু থামা দরকার। বুঝতে পারতেছেন কিনা দেখেন। এটার ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, এটার লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, এবং এটার ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস এবং এটার লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। এর মধ্যে কোনো ওভারল্যাপিং নাই, কারণ এই যে দেখেন এখানে 0, এখানে 1। তার মানে এখানে যা দিব 1 থেকে 254 পর্যন্ত যাই দেন সবই হচ্ছে এখানে 0 দিয়ে দিবেন, আর এখানে 1 দিয়ে দেব। তার মানে আসলে এই দুইটা আইপি অ্যাড্রেস ডিফারেন্ট। তার মানে এইটা একটা সম্পূর্ণ আলাদা নেটওয়ার্ক আমরা করতে পারি, এটা আলাদা নেটওয়ার্ক। তাহলে তার যেহেতু 8 বিটের একটা নেটওয়ার্ক দরকার, তাহলে 24 সাথে 8 যোগ করলে তো 32, তার মানে সে 8 বিট হোস্ট পোর্শনে পাচ্ছে। তাকে আমরা এই প্রথমটা ধরেন দিয়ে দিলাম। হুম, তাকে আমরা প্রথমটা দিয়ে দিলাম 172.116.0.0। তার মানে এই প্রথমটা দিয়ে দিলে আমাদের সেকেন্ডটা কিন্তু থেকে গেল। তার মানে এই যে এই আইপি অ্যাড্রেসটা এটা কিন্তু পুরোটাই রয়ে গেল। তো এইটাকে যদি আপনি এখন একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে চিন্তা করেন, যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমাদের কাছে আছে, এটা বাকি সবার মধ্যে ভাগ করে দিতে হবে। হুম, এখানে কয়টা আইপি অ্যাড্রেস আছে দেখতেই পাচ্ছেন, 1 থেকে 254, বা 0 থেকে 255 যদি চিন্তা করেন 256টা আছে। হুম, আমার এখানে টোটাল কত আছে? 150, 75, 85, 85 আর 2 এর হচ্ছে 4টা, তার মানে 8টা। 85 আর 8, 197, যেটা আসলে 256 থেকে ছোট। সো হইলেও পসিবল, হইলেও হইতে পারে যে আমরা এটার মধ্যে মানে ডিস্ট্রিবিউট করব। সো এখন আসেন, এইটার আমাদের দরকার 7 বিট। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কিরকম আসে দেখি। 7216.1.1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাই তো? এই যে /24, এটাকে যদি ভাঙি তাহলে এরকমই আসতেছে। আমাদের /24 যেহেতু এটার বাউন্ডারিটা এখানে। হুম, এখন এইটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, 2 ভাগে ভাগ করি বলতে আমি যেটা বলতে চাচ্ছি, এটার তো 7 বিট দরকার। তার মানে আমরা এই জায়গায় একটা ভাগ করতে পারি। তার মানে এই এই এতটুকু হোস্টে আছে 7 বিট, এখন এতটুকু আমরা নেটওয়ার্কের মধ্যে নিতে পারি। এখন দেখেন আমার আগে নেটওয়ার্কের পোর্শনে আছে এতটুকু, আর এতটুকু আমার হোস্ট পোর্শনে যাবে। তাহলে সাবনেটিং করার জন্য আমরা একটা বিট পাইলাম। তাহলে আসেন এটাকে যদি আমরা 2 ভাগ করি, এইটা একটা, 172.16.1.0 স্ল্যাশ আমরা আরেকটা বিট কিন্তু নিয়ে নিলাম সাবনেটের মধ্যে, তার মানে এটা 25। সো সিমিলার একটা ইয়েতে যদি আমরা এটাকে ভাগ করি, হুম, এখানে আমরা 0-র জায়গায় 1, যেহেতু এটা সাবনেট বিট, একটা সাবনেট বিট হিসাবে নিয়েছি, তো এটাকে আমরা 0 নিলাম এবং 1 নিলাম, দুইটা আলাদা নেটওয়ার্ক হবে। এখানে 1 দিলে পরে আপনি দেখেন এখানে 128তম, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 128। সেখানে আমরা 128 বসিয়ে দিই। সো এখন সিমিলারলি এইটার মতো করে যদি এটার ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট ইউজেবল, লাস্ট ইউজেবল, এগুলো আপনি বের করেন, তাহলে কেমন পাবেন? এখানে আপনি দেখতেই পাচ্ছেন। আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে এইটার মধ্যে আপনি যখন ভাঙবেন, বাংলা দেখবেন এই পোর্শনটা পুরোটা 1 করে দিলে ব্রডকাস্ট অ্যাড্রেস পাচ্ছেন। মানে এখানে হচ্ছে 127। হুম, এটার ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 172.16.1.1, আর লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 1.126। 127 হচ্ছে ব্রডকাস্ট, 128 আবার এটার নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে আপনার 129 হচ্ছে এটার ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, তারপরে এটার লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে 254, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 255। সো এই দুইটার আপনারা এই ফার্স্ট ইউজেবল, লাস্ট ইউজেবল, ব্রডকাস্টে এবং সাবনেট মাস্ক সহ, এখানে তো সাবনেট মাস্কের কথা বলি নাই, এখানে সাবনেট মাস্ক সহ
বের করবেন। বের করলে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন যেহেতু আমাদের এখানে 7 বিটের হোস্ট দরকার, সেরকম দুইটা যেহেতু নন ওভারল্যাপিং আইপি অ্যাড্রেস আমরা করতে পারলাম। এটার মধ্যে একটু ভুল করেছি, এটা /24 দিয়ে দেওয়া দরকার ছিল। ওকে, সিমিলারলি আমরা এটার মধ্যেও এই প্রথম এই অংশটা দিয়ে দিলাম 172.16.1.0/25। তাহলে আমাদের আছে এখন এই পোর্শনটা বাকি আছে, রাইট? এই পোর্শনটা বাকি আছে। আপনি যদি এই আইপি অ্যাড্রেসটা নিয়ে আসেন, এখন দেখেন পরেরটা দরকার 6 বিট। তার মানে এই যে একটা এখানে আগের অংশটা আমরা বাদ দিই। বাদ দিই বলতে এখানে তো এখন আর চিন্তা করার দরকার নাই আমাদের। এখন আছে হচ্ছে এইটা, এই অ্যাড্রেস, তার মানে /25 হলে এখানে এসে পড়তেছে। এদিকে 7টা বিট আছে আর এদিকে 25, তাই না? 24টা এই পর্যন্ত, আরেকটা মানে 25টা। সো এখন আমরা যেটা করব, এইটাকে, এটার মধ্যে আমরা দেখতেছি পরের যে নেটওয়ার্কটা, এটার মধ্যে 6 বিট লাগতেছে। তার মানে আপনি 6 বিট যদি দেখেন, তাহলে এই পর্যন্ত এসে 6টা বিট এখানে। তার মানে এখানে আমরা সাবনেটিংটা করতে পারি। সো সাবনেটিংটা যদি এখানে করি, তাহলে অ্যাড্রেসটা কিরকম আসবে দেখি। 172.16.1 এতটুকু পর্যন্ত তো কোনো সমস্যা নেই। এখানে 1 আছে হচ্ছে এই পজিশনাল ভ্যালু, তার মানে এইটা। সো 128 স্ল্যাশ, আমরা কিন্তু আরেকটা বিট নেটওয়ার্কে নিয়ে নিয়েছি, তার মানে এটা 26 আসবে। ঠিক আছে, সিমিলারলি এটা, সরি, এটা 26ই থাকবে। কিন্তু এখানে আমরা এই জায়গায় জিরোর জায়গায় এখানে করব কি 1 দিব, অর্থাৎ এতটুকু আগের নেটওয়ার্ক আর এতটুকু হোস্ট। তাহলে সাবনেটিং করার জন্য আমাদের এই একটা বিট থাকলো। এখানে আমরা সবগুলাতে একটা বিট করে পাচ্ছি, কারণ এখানে অনেক কনজাস্টেড দেখিয়েছে। অনেক সময় আমাদের 2টা বিট, 4টা বিট এরকমও পাই। ঠিক আছে, ওখানে অ্যাকর্ডিংলি যাবে। তো আহ, এখানে এই যে 1 আসলো, সো এই অনুযায়ী এটাকে যদি আপনি করেন, তাহলে 1 1, তার মানে 64 যোগ 128, তার মানে 192। এটা হবে হচ্ছে 192। হুম, তাহলে এটাও নন ওভারল্যাপিং হচ্ছে। কিভাবে নন ওভারল্যাপিং হচ্ছে, এটার ফার্স্ট ইউজেবল, লাস্ট ইউজেবল, নেটওয়ার্ক ব্রডকাস্ট এগুলো বের করেন। বের করলে দেখতে নিজে বুঝে ফেলবেন যে কেন এই দুইটা নন ওভারল্যাপিং। কারণ আপনি যদি আইপি অ্যাড্রেস হিসাবে দেখেন, এখানে হোস্টে যতই চেঞ্জ করেন না কেন, একটা বিট কিন্তু জিরো আছে, যেটা এখানে 1 হবে। তার মানে এখানে এই হোস্ট পোর্শন যতটুকুই মিলুক না কেন, এখানে নেটওয়ার্ক পোর্শনে কিন্তু একটা ডিফারেন্স আছে। তার মানে তারা আসলে ওভারল্যাপ কখনোই করতে পারে না। ওভারল্যাপ তখনই হবে যখন সবগুলা বিট মিলে যাবে, তাই না? সো আমরা এই প্রথম অংশটা, এটা আমরা দিয়ে দিব এই 6 বিট ওয়ালা যার দরকার তাকে দিয়ে দিলাম। তার মানে পরের অংশটা আমাদের বাকি রয়ে গেল। সো পরের অংশটা যদি আমরা নিয়ে ফার্দার কাজ করি, পরেরটা লাগবে 5 বিট। সো আমাদের হাতে আছে এটা, এটা আমাদের হাতে আছে। আগের অংশ চিন্তা করার প্রয়োজন নাই। এখানে 26 পর্যন্ত, /26 পর্যন্ত করা আছে। আমাদের 5 বিট দরকার। সো 5 বিট যদি নেন, তাহলে দেখবেন এই পর্যন্ত আসতেছে। তার মানে এইখানে এসে আমরা সাবনেটিংটা করতে পারি। তার মানে এইটা হয়ে গেল আসলে /27। সিমিলারলি আপনি সাবনেট বিট যেটা আছে, এই সাবনেট বিটে যদি আপনি একটু চেঞ্জ করেন, অর্থাৎ এখানে জিরোর জায়গায় 1 দেন, তাহলে এই দুইটা সম্পূর্ণ নন ওভারল্যাপিং হলো। এটাকে যদি আপনি নেন, তাহলে আরো 32 যোগ হচ্ছে 192-র সাথে 32 যোগ হলে, আহ, এটার সাথে যদি 2 যোগ হয় 94, 224 হচ্ছে, তাই তো? তাই না? 224। সো আমি কি ঠিক বলতেছি? ঠিক না বললে বলবেন যে ঠিক হচ্ছে না, তখন আমরা ওইভাবে দেখবো কি কোনটা ঠিক হচ্ছে না। সো সিমিলারলি এই পোর্শনটা আমরা দিয়ে দিতে পারতেছি। 2 ভাগে ভাগ হলো অ্যাকচুয়ালি। আমরা যেটা করতেছি যে প্রতিবার এই অংশটাকেই 2 ভাগে ভাগ করতেছি। ঠিক আছে, আবার এই নিচের অংশটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। এখন আবার এই পরে আবার হয়তো নিচেরটাকে 2 ভাগে ভাগ করব।
সো আসেন 27 গেল। এখন আমাদের এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা নিয়ে আমরা কাজ করব। এই অ্যাড্রেসটার মধ্যে আগের অংশ চিন্তা করার প্রয়োজন নাই। 27 যেহেতু 5 বিট, এটার মধ্যে লাগবে 4 বিট। তার মানে আমরা এইখানে সাবনেটিংটা করতে পারি। সাবনেটিংটা করলে পরে আমাদের এটা 224, তো এটা দেখেন হোস্ট পোর্শনে আছে 4 বিট, তার মানে নেটওয়ার্ক পোর্শনে 8 বিট। সো ওই প্রথমটাকেই আমরা দুই ভাগে ভাগ করতেছি। আরেকটা ভাগ যদি এখানে দেই, এই নেটওয়ার্ক পোর্শনটাতে আমরা 0 এর জায়গায় 1 করে দিলাম। সো এখন এটা কত হচ্ছে দেখেন, আরো 16 যোগ হচ্ছে, 16 যোগ হলে এটা 40 হবে, তাই তো? 240, 240। সো সিমিলারলি আমরা এই অংশটা দিয়ে দিতে পারতেছি এখানে। এগুলো নন ওভারল্যাপিং, কারণ ওই ফার্স্ট রিজেবল লাস্ট রিজেবল বের করলে বুঝে যাবেন। এখন আসেন, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া আছে। এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া আছে, আগের সাবনেটিং চিন্তা করে লাভ নেই। 128, সরি, /28। সো এরকম আছে /28, এই জায়গায় ভাঙাটা আছে। এখন আমাদের 2 বিট করে, অর্থাৎ চারটা অ্যাড্রেস থাকবে, ইউজেবল হোস্ট থাকবে 2টা। এরকম নেটওয়ার্ক দরকার কয়টা? এটা ইন্টু ইন্টু 4 লিখে দেওয়া দরকার ছিল, সো সেটা লিখে দিলাম। এরকম দরকার হচ্ছে 4টা। আচ্ছা, সো 4টাতে আমরা আসতেছি পরে। এখানে আমাদের লাগতেছে 2 বিট। সো এটা একটু ভালো করে খেয়াল করেন। সো 2 বিট যেহেতু লাগতেছে লাস্ট থেকে 2, এখানে আমরা সাবনেটিংটা করতেছি। ওকে, সাবনেটিংটা করলাম। সাবনেটিং করার ক্ষেত্রে এখন দেখেন, আগে কিন্তু নেটওয়ার্ক বিট প্রতিবার 1 পাচ্ছিলাম, এখানে কিন্তু নেটওয়ার্ক বিট 2 দুইটা পেয়েছি। দুইটা না পেলে আসলে আমাদের এটা কি বলে, ডিস্ট্রিবিউট করাও পসিবল হতো না, কারণ 4টা তো দরকার। 4টা হইতে হলে 2টা বিট পাইলে 2 দুগুণা 4 টা কম্বিনেশন এখানে পসিবল। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে, যেহেতু এইখানে এসে করতেছি 30-তে করতেছি, মানে 2 বিট যেহেতু হোস্টে থাকতেছে, তার মানে এটা /30। এবার আসেন তারপরের ইয়েটা নেই, নন ওভারল্যাপিং। দেখেন এটা আসলে ভাগ হচ্ছে এই 28 এর এটাকে আমরা 30-তে ভাগ করতেছি। তার মানে 2 বিট পেয়েছেন আপনি নেটওয়ার্কে, তার মানে এটা 4টা নেটওয়ার্কে ভাগ হচ্ছে, তাই তো? 4টা নেটওয়ার্কে ভাগ হচ্ছে। আমরা কিভাবে 4টাতে ভাগ হচ্ছে দেখাচ্ছি। 00010101। সো সেই অনুযায়ী আপনি যদি এখানে ভাগটা করেন, এর চেয়ে ছোট তো আর নেটওয়ার্ক পসিবল না। /30 হচ্ছে সবচেয়ে ছোট নেটওয়ার্ক। আচ্ছা, এখানে আপনার 240-র পরে আপনার যোগ হচ্ছে 8। ঠিক আছে, 8 যোগ হলে 48, 16 যোগ হলে কত? চাপ, কি ব্যাপার, কোন এক জায়গায় ভুল স্যার করেছি। 4 যোগ হইব স্যার, 2 স্কয়ার হইব। 2টা 4 বিট যোগ স্যার। হবে। 4 যোগ হবে, রাইট রাইট রাইট। 4 যোগ হবে, ঠিক কথা বলেছেন। কারণ 16 এর বিটটা তো আসলে 0, এর আগে আমরা যোগ করেছি 32, তাই তো? তার মানে 4 যোগ হবে, এই তো, গুড। তো 4 যোগ হলো, কারণ এই বিটটার পজিশনাল ভ্যালু 4। তাহলে এখানে আরো 4 যোগ হচ্ছে, বা একবারে ধরতে পারেন 8 যোগ হচ্ছে। ওই 40-এর সাথে 8 যোগ হলে 48, আরো 4 যোগ হচ্ছে, আরো 4 যোগ হলে 52, তাই তো? 52, 52, 53, 54 হচ্ছে ফার্স্ট ইজবল, সেকেন্ড লাস্ট ইজবল, আর 55 হচ্ছে লাস্ট, মানে কি বলে এটাকে, ব্রডকাস্ট। তাহলে এইখানে যে 4টা, এই 4টা আমরা এই পেয়ে যাচ্ছি। প্রথম হচ্ছে এইটা, এগুলার ফার্স্ট ইউজেবল লাস্ট ইউজেবল, এগুলা বের করলে পরে আপনি পেয়ে যাবেন কি, পেয়ে যাবেন যেগুলো যে নন ওভারল্যাপিং, সেগুলো দেখলেই বুঝে যাবেন। ফার্স্ট ইউজেবল এবং লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস গুলো বের করলে। তো দেখেন, আমি কিন্তু FLSM করলে পরে, আগের যে সিস্টেম ছিল আমরা সেই FLSM করলে পরে এখানে এক কোনোভাবেই ভাগ করতে পারতেছিলাম না, 35 বিট লেগে যাচ্ছিল। কিন্তু খুব সুন্দরভাবে
জিনিসগুলো হয়ে গেল। এবং আপনি এভাবে করে কোন নেটওয়ার্ককে কোনটা দিয়েছেন না দিয়েছেন সেগুলো কিন্তু এখানে সব সামারিতে চলে আসছে। সো আপনাকে এখন হয়তো বলবে যে এই নেটওয়ার্কটা অমুক জায়গায় আছে, অমুক পিসিকে এততম অ্যাড্রেসটা দাও, অমুক পিসিকে এততম লাস্ট অ্যাড্রেসটা দাও, অমুক প্রিন্টারকে এমন অ্যাড্রেস দাও, অমুক সুইচকে এমন অ্যাড্রেস দাও, ডিফল্ট গেটওয়ে এটাকে বানাও, এটা সেটা এগুলি বলবে। সো আপনি এখান থেকে কিন্তু সব করে দিতে পারবেন। ঠিক আছে? সো যদিও আমি এটা আগে একটু দেখিয়ে নিলাম যাতে আপনাদের একটা আইডিয়া হয়। আমরা ওই ভিডিওটা দেখি কিভাবে তারা করে। One network for 100 hosts, one network for 50 hosts, one network for 25 hosts, one network for 10 hosts, and 4 point-to-point networks for 2 hosts each. Before I begin to create these subnets, I need to check to see if I even have enough addresses in this address space to create all of these subnets. So by writing out the network and the subnet mask in binary, we see that we have a /23 subnet mask. Here's 23 ones in binary. The last সাবনেট মাস্কটা লিখেছে, হ্যাঁ, bit is in the twos place. If we look at this 8-bit grouping in the third octet, we see that the last one is in the twos place. That means the subnets would go up by 2. So the next subnet will be 172.16.2.0 slash 23. So the address space that we're working with goes from 172.16.0.0 all the way up to 1.255. Let's see if this is enough addresses to create all of these subnets for this specified amount of hosts. I can see that starting from a /23 subnet mask, we have 9 host bits, so effectively there's 512 hosts. If we look at each one of these subnets that we're going to need to create, I cannot create a 200 host subnet, but I can create a subnet for 256 hosts. That number does not reflect the usable hosts, but the total number of addresses in the subnet. Similarly, I'm unable to create exactly a 100 host subnet, but I can create a 128 host subnet, a 64 subnet, a 32 subnet, a 16 subnet, and 4 host subnets will satisfy these requirements. If I add up all of these numbers, 256, 128, 64, 32, 16, and 4 subnets of 4, the total number is 512. So I'll have exactly enough host addresses to create. সেখানে আগে একটা এস্টিমেট করে নিচ্ছে যে আসলে কি এগুলা যোগ করেও আমার এখানে যতগুলো হোস্ট পোর্শনে যত বিট আছে এগুলো দিয়ে করা পসিবল। সে দেখলো যে হ্যাঁ এক্স্যাক্টলি মিলে যায়, কারণ এই যে দেখেন 8টা বিট আর একটা 9টা বিট, তার মানে 2^9 512, তার মানে 512, এগুলো যোগ করলেও 512 হয়, তার মানে এক্স্যাক্টলি মিলে যায়। সো করা পসিবল। সো যদি এক্স্যাক্টলি না মিলে এটা কিছু কম থাকতো তারপরেও পসিবল ছিল, কিন্তু এটা যদি তার চেয়ে বেশি হয় তাহলে আসলে কোনোভাবেই পসিবল না। Not FLSM, not VLSM. Okay. These sized subnets and meet the requirements. Once again, these numbers here for the subnet sizes that we'll create do not reflect the usable host addresses, but the total number of addresses in the host portion of the subnet ranges, including the network address and the broadcast address. So let's get started subnetting this network using VLSM, variable length subnet masks, and working from largest subnets to smallest subnets in order to create all of the subnets required. So working from largest to smallest, the first thing I need to do is to create a network for 256 hosts to satisfy the 200 host requirement. What I can do is I can subdivide this single network of 512 hosts into 2 smaller subnets of 256 hosts each. So instead of having a 172.16.0.0 network /23, I change the subnet mask to /24. This creates 2 networks 0.0 and 1.0, each subnet having 256 or 8 host bits. Notice how the subnet mask has changed from /23 to /24, and I now have 2 256 host subnets. What I can now do সো আগেরটা ছিল একটা 512 নেটওয়ার্ক, এটাকে ভেঙে দুইটা 256 নেটওয়ার্ক আমরা করলাম। is keep the first of these subnets and subdivide the second one. To do this, তারা এটাই করতেছে, প্রথমটা রেখে দিল, প্রথমটা হয়তো এখানে অ্যাসাইন করবে আর দ্বিতীয়টাকে আবার সাবডিভাইড করতেছে 25 নিয়ে। হ্যাঁ,
তারপরে আবার ওই প্রথমটা আমরা যেরকম করলাম, প্রথমটা এটার জন্য রেখে পরেরটা সাবডিভাইড করবে, তারপর আবার প্রথমটা রেখে এভাবে করতে করতে যাবে। I simply take this 172.16.1.0/24 subnet and change it from /24 to /25. So now I have the 172.16.1.0/25 subnet. This creates another subnet, 172.16.1.128. Both subnets have a magic number of 128, meaning the networks go up by 128. So I've taken this one network of 256 hosts and subdivided it into two networks of 128 hosts each. এখানে এটা 512টা ভেঙে তো প্রথমে 256 হলো, এখন 256টা ভেঙে কত 128 হলো দুইটায়। Now I have a subnet to meet this second requirement. Moving on from there, I'll keep the first of these subnets and then further subdivide the second one. So now we no longer have the 1.0 network in its place. We have the 1.0 subnet and the 1.128 subnet. Then I subdivide the 128 subnet into two smaller subnets /26 each. So now there's no longer a 128 subnet, there's two subnets in its place, a 128 subnet and a 192 subnet. Both of these subnets have a /26 subnet mask. If I was to write this subnet mask in the binary conversion table here, we would see that in the fourth octet, /26 means that the last one in the subnet mask is in the 64's place, and the networks go up by 64. Furthermore, with the /26 subnet mask, you So similarly এই 128টাকে ভেঙে 64 করা হলো। only have 1, 2, 3, 4, 5, 6 host bits, and 2 to the 6th power is 64, meaning there's 64 hosts, 62 usable per subnet. I now have my 256 host subnet, I have my 128 host subnet, and my 64 host subnet. I can subdivide the second of these two subnets into two smaller subnets of 32 hosts each. To do this, I take the 192 subnet and subdivide it by changing the subnet mask from /26 to /27, creating two subnets of 32 hosts each. So now I'm no longer using the 192 subnet /26, I'm using it as a 192 /27 subnet and a 64 কে ভেঙে কত করা হলো 32 224 /27 subnet. From here, I still need a subnet for 10 hosts. I can take the second of these two subnets for 32 hosts and subdivide them to two 16-host subnets. To do this, we take the 224 /27 subnet, change the subnet mask from /27 to /28, and now I have two smaller subnets. From here, I take the second of these two 16-host subnets. I only need one. The second one I'll use for four subnets of 4 hosts each. So now instead of the 240 /28 subnet, I have the 240 /30, the 244 /30, the 248 /30, and the 252 /30 subnets. Looking at the subnets that have been left, we have the 172.16.0.0/24 subnet. This is good for 256 hosts. We have the 172.16.1.0/25 subnet. This is good for 128 hosts. The 172.16.1.128 subnet /26 is good for 64 hosts, and the 192/27 subnet is good for 32 hosts. The 224 /28 is a 16-host subnet, and then the last four subnets /30 each, 240, 244, 248, and 252, are good for 4 hosts each. Once again, these sizes do not reflect the usable hosts in each subnet, but the total number of addresses in the host portion. For usable host addresses, you need to -2 from each subnet. If we examine the host addresses closely, we'll see that none of the subnets overlap. In other words, this 172.16.0 subnet goes from 0 all the way up, since it's /24, to 255. You can see that the next subnet starts at 172.16.1.0. So এগুলো কোনোটাই কোনোটার সাথে ওভারল্যাপ করে না, সেটা একটু দেখিয়ে দিচ্ছে। the two subnets do not overlap. Similarly, this second subnet goes from 0 to 127. And we can see that from host 0 to 127, the next subnet at 172.16.1.128/26, that there's no overlap. This subnet ends at 127, the next subnet begins at 128, and so on and so forth. In the end, we've created 9 subnets of different sizes, a 256, a 128, a 64, a 32, a 16, and 4 4-host subnets. This is VLSM, and it allows us to create subnets or networks specific to the needs of the network. ঠিক আছে, সো আমরা এটা দেখে ফেললাম কিভাবে এই সাবনেটিংটা করা হচ্ছে। সো তারপরে আসেন, ভিডিওগুলো আমরা দেখেছিলাম। আইপি অ্যাড্রেস কনভার্সন। Given the topology, 7 subnets are required, 4 lanes and 3 WAN links, and the largest number of hosts is in building D with 28 hosts.
A/27 mask would provide 8 subnet and 30 host IPv and therefore support this topology. Okay, so এখানে জাস্ট এই সাবনেটিং গুলো করেছে এখানে কি বলে এটাকে FLSM করেই হয়ে গেছে দুইটা হোস্ট কোন জায়গায় কটা লাগবে সেগুলি একটা দিয়ে দেখিয়েছে তাই তো However, point-to-point-one links only require 2 addresses and therefore host. So এখানে ওই যে /27 নেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই /30 এখানে দরকার এই বিষয়গুলো একটু তুলে ধরছে আর কি address therefore was 28 each for a total of 84 unused addresses. Host portion 30 host IP address per subnet. Each one subnet was 28. 84 addresses are unused. 84 address unused. Applying a traditional subnetting scheme to this scenario is not very efficient and is wasteful. VLSM was developed to avoid wasting addresses by enabling as subnet to subnet. Okay, so এখানে একটু VLSM, the left side displays the traditional subnetting scheme, the same subnet mask, while the right side illustrates how VLSM can be used to subnet a subnet and divided the last subnet into 8/30 subnet. So এখানে দেখিয়েছে যে একটাকে এরকম ভাবে 8 ভাগে ভাগ করে তারা 8 smaller subnet এখানে ক্রিয়েট করে ফেলতে পারতেছে। Okay, so এই যে /30 করে ফেলছে আর কি। When using VLSM, always begin by satisfying the host requirement of the largest subnet and continue subnetting until the host requirements of the smallest subnet are satisfied. The resulting topology with VLSM applied. So সবসময় আপনার VLSM এ কি করতে হবে? আপনাকে যদি সর্টেড অর্ডার দেওয়া না থাকে বড় থেকে ছোট অর্থাৎ সবচেয়ে বেশি কি বলে নেটওয়ার্ক বেশি হোস্ট যেখানে দরকার সেটা যদি প্রথমে না দেওয়া থাকে আপনার কিন্তু এটা প্রথমে নিয়ে তারপরে কাজ করতে হবে মানে বড় থেকে ছোট নিয়ে আসতে হবে কারণ ছোট একটা দিয়ে দিলেন তারপরে কিন্তু আপনি বিট কিন্তু একবার সাবনেটে দিয়ে দিলে কিন্তু আবার ওখান থেকে নেওয়া যাচ্ছে না ঠিক আছে তাই বড় থেকে ছোটতে দিতে হবে এটা সবসময় মনে রাখতে হবে আপনাদেরকে Okay, using VLSM subnet, the LAN and inter-router network can be addressed without unnecessary host as shown in the logical topology diagram. So, এগুলি show করেছে structured design, IP network address planning. IP network planning is crucial to develop a scalable solution to an enterprise network. To develop an IPv4 network-wide addressing scheme, you need to know how many subnets are needed, how many hosts a particular subnet requires, what devices are part of the subnet, which parts of the network use private address and which use public, and many other determining factors. Okay, examine the need of organizations, network uses, and how the subnet will be structured. So perform a network requirement study by looking at the entire network to determining how each area will be segmented, determine how many subnets are needed and how many hosts per subnet, determine DHCP address pools and layer 2 VLAN pools. So এই জিনিসগুলো একটু বললো আর কি device assignment in user clients, servers and peripherals, servers that are accessible from unit, intermediary device, gateway এগুলো আপনারা একটু দেখে নেবেন সো এখানে প্যাকেট ট্রেসার একটা অ্যাক্টিভিটি আছে এটা আপনাদেরকে করতে হবে ঠিক আছে এখানে একটা VLSM স্কিম দেয়া থাকবে এই আজকে যেরকম দেখিয়ে দিলাম এরকম স্কিম দেওয়ার পরে আপনাকে বলবে অমুক জায়গায় অমুক অ্যাড্রেস অ্যাসাইন করো তমুক জায়গায় তমুক অ্যাড্রেস অ্যাসাইন করো এই সমস্ত বলেই তখন আপনি সেই জিনিসগুলো করবেন যদি যাই এবং আরো এগুলো প্র্যাকটিস করে ফেলবেন বুঝছেন প্র্যাকটিস করে ফেলবেন আমি এটা একটু জাস্ট ওপেন করে একটু গাইডলাইনটা বলি তাহলে আপনাদের জন্য বেটার একটু হেল্প হবে হয়তো বাট আমরা যেটা ডিসকাস করেছি সেটা কিন্তু যথেষ্ট এটা সলভ করার জন্য দেখেন এখানে এগুলো খালি আপনাকে একটা এই আইপি অ্যাড্রেস দিল এবং কোন জায়গায় কতগুলো হোস্ট দরকার সেগুলো বলে দিয়েছে
সেই অনুযায়ী আপনি বড় থেকে ছোট অবশ্যই এখানে সর্ট করে ওইভাবে এটাকে কত হোস্টের জন্য কতটুকু দরকার, কতটা হোস্ট বিট দরকার, সেই অনুযায়ী আপনি এটাকে ভিএলএসএম দিয়ে সাবনেটিং করবেন। এখানে কোশ্চেন টোশ্চেনও দিয়েছে এবং এখানে আপনার সেগুলি একটা নোট ডাউনও করতে বলেছে। সো সেগুলো করলে আপনার জন্য সুবিধা হবে। তারপরে আপনি যখন এগুলো নোট ডাউন করবেন, তারপরে অ্যাসাইন আইপি অ্যাড্রেস টু দ্য ডিভাইস অ্যান্ড ভেরিফাই। এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে, এখানে অ্যাসাইন ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসেস টু ব্রাঞ্চ ফর 2 ল্যান লিঙ্কস অ্যান্ড 1 লিঙ্কস। ঠিক আছে, ফার্স্ট ইউজেবলটা কোথায় ইউজ হবে, এখানেও ফার্স্ট ইউজেবল কথা বলতে, সেকেন্ড ইউজেবল কোথায় সুইচে, লাস্ট ইউজেবল কোথায় হোস্টে। ঠিক আছে, এগুলি কিন্তু বলে দিচ্ছে কোনটা কোথায় ইউজ হবে না হবে। হুম, তো এই অনুযায়ী কিন্তু আপনি যদি করেন তাহলে আপনি পেয়ে যাবেন যে কোন জায়গায় কোনটার সাবনেট কোনটা হচ্ছে বা কোনটার আইপি অ্যাড্রেস কি হচ্ছে, এবং এই টেবিলটা পূরণ হবে আর কি সর্বপ্রথম। সো এটা করে এনে তারপরে এই টেবিলটা করতে পারলে ভালো। আর যদি ডাইরেক্টলি আপনি বুঝে যান তাহলে এই টেবিলটা আপনি ডাইরেক্টলি পূরণ করতে পারবেন। এটা পূরণ করে ওই অনুযায়ী সেট আপ করলে ব্যাস, তখনই আপনার কিন্তু এটা হয়ে যাবে। সো এটা আপনার অবশ্যই পূরণ করতে হবে। আমরা এখন একটু থামবো। থামবো মানে হচ্ছে আমরা যে গতিতে আগাচ্ছিলাম এখন থেমে এই ভিএলএসএম পর্যন্ত আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। হুম, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবো, আপনারা এটা করবেন। দরকার পড়ে সামনের যেই আপনার ক্লাস আছে সেই ক্লাসটাতে আপনারা শুধু এটাই করবেন, সেখানে আমি নতুন কিছু পড়াবো না। হুম, আমাদের যদি আরো কয়েকটা ক্লাস লাগে তো আমরা সেই ভিএলএসএম পর্যন্ত আগে ক্লিয়ার করব, তারপরে আমরা আইপিভি 6 এ যে তারপর বাকি কাজটা করবো।